নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। গোটা বিশ্ব জুড়ে এখন কিন্তু গ্যাসের সংকট দেখা গেছে। ঠিক গ্যাসের সংকট যখন দেখা গেছে, কিভাবে গ্যাসটাকে কম খরচ করতে হবে সেই টিপস কিন্তু আজ আমি বলবো। একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আপনারা 2.5 থেকে 3 মাস কিংবা 3.5 মাস কিভাবে বাড়িতে রান্না করে খেতে পারবেন, কিন্তু যেই গ্যাস সিলিন্ডারটা 1 মাস কি 1.5 মাসে শেষ হয়ে যেত, ওটা 1 মাসে 1.5 মাসে না শেষ হয়ে বেশি দিন ধরে চলবে। কিছু কিছু টিপস, কিন্তু ছোট ছোট টিপস, যেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের গ্যাস সিলিন্ডার বেশ অনেক মাস ধরে কিন্তু চলতে পারে। আর গ্যাস এখন একদমই পাওয়া যাচ্ছে না। এই গ্যাসের সংকটের সময় যদি আমরা ছোট ছোট টিপসগুলো মেনে চলি, গ্যাসটাকে ব্যবহার করি, তাহলে আমরা একটু বেশি দিন ধরে ওই গ্যাস সিলিন্ডারটাকে ব্যবহার করতে পারবো। সেই টিপস কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক। আমি কিন্তু গ্যাস সিলিন্ডারের কাছে চলে এসেছি। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই নিয়ে আসার পর কি করবেন গ্যাস সিলিন্ডারটাকে। প্রথমত কিন্তু এখানে, যদিও আমার আগে থেকে ছিল, নতুন নয়, তার জন্য দেখাতে পারলাম না, এইখানে যে লক সিল হয়ে থাকে ওই সিলটা একদম নতুন কিনা সেটা ভালোভাবে কিন্তু দেখে নিয়ে সিলটা ছিঁড়বেন। তারপর এদিকে লেখা আছে, দেখুন এই যে এই অংশটাতে 27 বলে লেখা আছে, এটা কিন্তু এক্সপায়ারি ডেট, এটা অবশ্যই দেখে নেবেন, 27 সালে এটা এক্সপায়ারি হবে। গ্যাস খরচের বেশি একটা কারণ হয়ে থাকে দেখবেন যে এই জায়গাটাতে লিক আছে কিনা। এবার লিক আছে কিনা আমরা সেটা কিভাবে বুঝবো, সেটাও একটা প্রশ্নের ব্যাপার। তো হ্যাঁ, এটা অবশ্যই বোঝা যাবে যে লিক আছে কিনা। এই জায়গাটাতে আমি কিন্তু একটুখানি জল দিয়ে দেব। জল দিলে যদি বুজবুজ একটা আওয়াজ হয় বা এই রকম ওপরে কোনো ভোঁড়া ভোঁড়া হয়ে থাকে, তখনই বুঝতে হবে যে গ্যাসটা বেরোচ্ছে। কোনো রকমের কোনো ভোঁড়া ভোঁড়া হয়ে নেই দেখুন, তার মানে কিন্তু এখানে কোনো লিক নেই, এখান থেকে গ্যাস কিন্তু বেরোবে না। এইটা কিন্তু আপনাদের অবশ্যই করে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটা টিপস গেল। এরপর যেটা করতে হবে, এই যে পাইপের এই যে মুখটা, এটা কিন্তু লাগিয়ে নিতে হবে। পাইপের মুখটা দেখুন লাগিয়ে নিয়েছি। এই যে অন অফ করার যে খিঁটটা রয়েছে দেখুন, যেটা ওপর দিকে তুললে পরে অন হয় আর নিচের দিকে করলে পরে অফ হয়। এই যে খিঁটটাতে অবশ্যই যখন রান্না করবেন ওপর দিকে তুলবেন, কিন্তু যখন রান্না শেষ হয়ে যাবে মনে করে খেয়াল করে কিন্তু এটাকে নিচের দিকে নামিয়ে অফ করতে হবে। আপনারা অনেকেই অনেক ক্ষেত্রে যেটা করেন সেটা হলো যে এই জায়গাটাতে এরকমভাবে বন্ধ করে রেখে দেন, এই নখটাতে রান্নার সময় এরকম করলেন, গ্যাসটা জ্বাললেন, আবার এরকমভাবে অফ করে কিন্তু রেখে দেন, সিলিন্ডারে আর অফ করতে যান না। কিন্তু সেক্ষেত্রে আপনাদের গ্যাসের অপচয়টা কীরকমভাবে হবে, যদি নাকি পাইপ লাইনটায় কোনো ফোঁটা থাকে, কোনো রকমভাবে লিক হয়ে থাকে, সারা দিন কিন্তু অনবরত গ্যাস বেরোতে থাকবে ওই পাইপ থেকে। কিন্তু যদি সিলিন্ডারে অফ করেন তাহলে কিন্তু আর গ্যাসটা বেরোবে না, আপনাদের গ্যাসের অপচয়টা আর হবে না। তাই অবশ্যই মনে করে খেয়াল করে কিন্তু এই নখটাকে অফ করতেই হবে, নিচের দিকে নামিয়ে অফ করতেই হবে, তাহলে আপনাদের গ্যাসের খরচ অনেকটাই বেঁচে যাবে। গ্যাসের সিলিন্ডারের কাছে আপনারা কিভাবে গ্যাসটাকে বাঁচাবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের। হ্যাঁ, আরও একটা কথা, গ্যাসের যে পাইপটা রয়েছে, যেটা নাকি সিলিন্ডার থেকে ওভেন পর্যন্ত কানেকশান রয়েছে, ওই পাইপটাকে কিন্তু 6 মাস কিংবা 1 বছর অন্তর অবশ্যই চেঞ্জ করে রাখবেন। কারণ ওই পাইপটা যখন তখন কিন্তু কোথাও না কোথাও জায়গায় লিক হয়ে যেতে পারে, অবশ্যই হয়ে যেতে পারে। তার জন্য 6 মাস 1 বছর অন্তরকে ওটা অবশ্যই করে চেঞ্জ করে রাখতেই হবে আপনাদের। তাহলে কিন্তু গ্যাসের অপচয় অনেকটাই বেঁচে যাবে। কোথাও ছোট্ট একটুখানি লিক রয়েছে, সেটা কিন্তু আমি আপনি কেউই বুঝতে পারবো না, কিন্তু সেটা যখনই রান্না করব, যত সময় ধরে রান্না করব, তত সময় ওই পাইপটা থেকে একটু 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 করে কিন্তু গ্যাসটা বেরোতেই থাকবে। সে জায়গায় গ্যাসের কিন্তু অবশ্যই করে অপচয় হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে গ্যাসের সিলিন্ডার আর ওভেন দূরত্বে রাখবেন। সিলিন্ডার নিচে থাকবে, ওভেন তার কিছুটা ওপরে থাকবে, এরকম করে কিন্তু অবশ্যই করে গ্যাসটাকে চালাতে হবে, না হলে কিন্তু বিপদের কারণ। আর অনেকের ঘরেই দেখেছি যে সিলিন্ডারের থেকে নিচে, মানে একদম নিচে হয়তো ওভেন রয়েছে, সিলিন্ডারটা দাঁড়িয়ে রয়েছে। ঠিক এরকম অবস্থাতে গ্যাস চালানো কখনোই উচিত নয়, ওটা বিপজ্জনক এমনিতে। তার জন্য অবশ্যই কিন্তু ওভেনটা ওপর দিকে রাখবেন আর সিলিন্ডারটাকে একটু নিচের দিকে রাখবেন, এরকমভাবেই কিন্তু আপনারা গ্যাসের ব্যবহার করবেন। আর হ্যাঁ, আরও একটা কথা, গ্যাসের যে এই বার্নারগুলো রয়েছে, এই বার্নারগুলোকে একটু পরিষ্কার করে রাখবেন। না হলে এই বার্নারগুলো যদি অপরিষ্কার থাকে, আপনারা কিন্তু গ্যাসের স্পিডটা জোরই দিয়েছেন, স্পিডটা একদম ফুল দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে বার্নারগুলো অপরিষ্কার হওয়ার কারণে গ্যাসের স্পিডটা যেভাবে আপনারা ফুল দিয়েছেন ওই রকমভাবে কিন্তু গ্যাসটা জ্বলবে না।
গ্যাসটা জ্বলবে হালকা হালকা মৃদু মৃদু মিডিয়ামভাবে গ্যাসটা জ্বলবে, কিন্তু আপনারা গ্যাসের স্পিডটা ফুল দিয়েছেন, তার মানে গ্যাসটা সিলিন্ডার থেকে ফুলই বেরোচ্ছে, কিন্তু এই যে সাইডগুলো দিয়ে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে গ্যাসের যে আগুন বেরোয় ওটা কিন্তু সম্পূর্ণভাবে বেরোবে না, সেক্ষেত্রে আপনাদের গ্যাসের অপচয়ই হবে। তার জন্য এই বার্নারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। গ্যাস কিন্তু আপনারা এরকমভাবেও বাঁচাতে পারেন। যেগুলো ছোটোখাটো টিপস, প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে, কিন্তু এই সমস্যাগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিই না। গ্যাসের যখন সংকট দেখা গেছে, ঠিক এই সময় কিন্তু এইরকম ছোটোখাটো সমস্যাকে আমাদের গুরুত্ব দেওয়াটা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, এবার আসি কিভাবে রান্না করবেন। রান্নাটা কতটা অল্প সময়ের মধ্যে করা যেতে পারে সেটা এবার আপনাদেরকে বলবো। ভাত রান্না করবেন, ডাল রান্না করবেন, কিংবা আলু মাখা তার সঙ্গে, কিংবা আলু ভাজা, এরকমই হতে পারে। এক একজনের এক এক রকমের মেনু হতে পারে। তো সেক্ষেত্রে যখনই ভাত রান্না করবেন না, তখন চালটা 1 থেকে 1.5 ঘন্টা আগে, প্রয়োজনে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। চালটা যখন বেশি সময় আগে থেকে ভিজিয়ে রাখবেন, অনেকটাই চালটা নরম হয়ে যাবে। আমি এখানে দেখুন জলে ভিজিয়ে রেখেছি। চালটা যখন অনেকটা নরম হয়ে যাবে, ঠিক সেই সময় যখন আপনারা গ্যাসে ভাতটা রান্না করতে যাবেন, অল্প সময়ের মধ্যে কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। আর রইল বাকি ডালের কথা। ডালটাও এরকম জলে ভিজিয়ে রাখবেন, আর ডালটাকে এক্সট্রা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভাতের হাঁড়ির মধ্যে এরকম একটা কৌটা নেবেন, কৌটার মধ্যে ডাল ভরে দেবেন, হালকা করে জল দিয়ে কৌটোতে ভালোভাবে চাপাটা এরকম লাগিয়ে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবেন। আর আলু আপনারা কেটে কিন্তু দিয়ে দেবেন। তাহলে ডাল আপনাদের সেদ্ধ হয়ে গেল ওই ভাতের হাঁড়িতে, আলুটাও সেদ্ধ হয়ে গেল, ব্যাস ডালটা একটুখানি ছুঁকে দিলেই কিন্তু হয়ে যাবে। তার মানে গ্যাসের খরচ অনেকটাই কম হবে। ডালটা আপনাদের এক্সট্রা করে সেদ্ধ করতে হতো, সেক্ষেত্রে গ্যাসটা কিন্তু অনেকটাই খরচ হয়ে যেত। এরকমভাবে আপনারা গ্যাসের খরচটা কিন্তু বাঁচাতে পারেন। আর হ্যাঁ, ভাত রান্নার কথা আরও একটা টিপস আপনাদেরকে দিই, যেটাতে আপনাদের গ্যাসের খরচ আরও অনেকটা কমবে। চালটাকে এরকম ভিজিয়ে রেখে আপনারা ভাত রান্না করবেন। ভাত যখন চালটা ফুটে ভাতটা একদম অর্ধেক হয়ে যাবে, ঠিক সেই সময় কিন্তু আপনারা গ্যাসের ওভেনটা বন্ধ করে ভাতের ঢাকনাটা লাগিয়ে 20 থেকে 25 মিনিট কিন্তু আপনারা রেখে দেবেন। ওই সময়টাতে অন্য কোনো তরকারি আপনারা রান্না করুন। তারপর ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দেখবেন ভাতটা হয়ে গেছে। যদি সেরকম মাপ অনুযায়ী জল দেন, ভাতটাকে কিন্তু ফ্যান করানোর কোনো প্রয়োজন থাকবে না। যদি নাকি মাপ অনুযায়ী জল না দেন, অবশ্যই কিন্তু ওই 20-25 মিনিটের পর আপনারা ফ্যানটা গড়িয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভাতটা অর্ধেক সেদ্ধ হবে, ঠিক সেই সময় গ্যাসের ওভেন বন্ধ করে দেবেন। সম্পূর্ণ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই ওভেনটা জ্বালিয়ে। কিছু সময় ভাতটা ফুটে গেলে, অর্ধেক সেদ্ধ হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিলে সম্পূর্ণভাবে ভাত সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস গ্যাস বাঁচানোর ক্ষেত্রে। এরকমভাবেও কিন্তু আপনারা গ্যাসটা বাঁচাতে পারেন। হ্যাঁ, আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে এমনিতেই কয়েকটা ভিডিও আমি দিয়েছি কিভাবে গ্যাসটা না জ্বালিয়ে রাতের ডিনার, সকালের জল খাওয়ার কিন্তু আপনারা বানাতে পারবেন। আবার একদম অল্প সময়ে গ্যাস জ্বালিয়ে দুপুরের লাঞ্চটা আপনারা সেরে ফেলতে পারবেন। একটা পদেই কাফি। ঠিক এরকম অনেক ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। আপনাদের গ্যাস খরচ করার কাজে অনেকটাই লাগবে। রইল বাকি দুপুরের লাঞ্চের কথা। দুপুরের লাঞ্চে ভাতের সঙ্গে 4-5টা পদ অনেকেরই বাড়িতে হয়ে থাকে। তো আপনাদের এক্ষেত্রে একটুখানি পদের পরিমাণটা কমিয়ে দিতে হবে। যেখানে আপনারা 4-5টা পদ বানাতেন, সেখানে আপনারা 2-3টে পদেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারেন। এরকমভাবেও কিন্তু আপনারা গ্যাসের খরচটা বাঁচাতে পারেন। গ্যাসের খরচ বাঁচানোর জন্য আপনারা কিন্তু কারেন্টের ইন্ডাকশান ওভেনটাও ব্যবহার করতে পারেন, কিংবা মাটির উনুনে জ্বালানির খোঁজ করে ওটাও রাখতে পারেন হাতের কাছে। এরকমভাবে আপনারা কিন্তু গ্যাস বাঁচাতে পারেন। বিশেষ করে যখন আপনারা দেখবেন সয়াবিন আলু তরকারি রান্না হচ্ছে, সেক্ষেত্রে সয়াবিনটাকে আলাদা ভেজে, আলুটাকে আলাদা ভেজে বিভিন্ন রকমভাবে আমরা রান্না করি। কিন্তু সেক্ষেত্রে কোনো রকমভাবে না ভাজাভাজি করে একই রকমভাবে মশলা দিয়ে কষে আপনারা রান্না করে নিতে পারেন, যাতে খুব সহজভাবে রান্নাটা হয়ে যায়, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এক একটা রান্না আছে বেশ কিছুটা সময় লেগে যায়। এক একটা রেসিপি এমন একটা রেসিপি, এতটা সময়ের প্রয়োজন হয় না। ওই সমস্ত রেসিপিগুলো এই সময় একটু কম খাওয়াই ভালো, অল্প পরিমাণে করা ভালো, কম খাওয়াই ভালো। এরকমভাবে কিন্তু আপনারা গ্যাসের সংকটের দিনে গ্যাসটাকে বাঁচাতে পারেন। আমার এই টিপসের ভিডিও, গ্যাস বাঁচানোর এই টিপসের ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। এই রকম আরও বিভিন্ন ধরনের গ্যাস বাঁচানোর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার বিভিন্ন রকমের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।